মহান আল্লাহ আমার রাসূলুল্লাহকে কত ক্ষমতা পাওয়ার দান করেছে। সারা পৃথিবীর বকরি দয়ার নবীকে চিনেন, সারা দুনিয়ার পশু পাখিরা আমার দয়ার মুস্তাফাকে জানেন। ভাই আপনার উম্মে মাবিন বলল এমন বকরিটা আমার কাছে একটি আছে যে কোনোদিন বাচ্চা দেয়নি আর কোনোদিন দুধ দিতে পারে না। আবু বকর দয়ার নবীকে বললেন হুজুর এমন একটা বকরি আছে যে কোনোদিন বাচ্চা দেয়নি, যেটা হলো আপনার বাজা বকরি, সে কোনোদিন দুধ দিতে পারবে না। আমার নবী বললেন আবু বকর ওই বকরির মালিককে জিজ্ঞেস করো আমি মুহাম্মদ যদি তার কাছ থেকে দুধ সংগ্রহ করি তাহলে কি কোনো আপত্তি থাকবে? আবু বকর বললেন ও চাকির মালিক রে মালিক শুন শোন, তোর বকরির কাছ থেকে যদি আমার দয়ার নবী দুধ সংগ্রহ করে আর ওই দুধ আমরা যদি পান করি বল তোর কি কোনো আপত্তি থাকবে? তখন বলল না না আপত্তি থাকবে না, তবে বড় আশ্চর্য লাগে এই বকরি তো কোনোদিন বাচ্চা দেয়নি আর বকরি বাজা বকরি কেমন করে দুধ দেয়? বাজা বকরি দুধ দিতে পারে না। অবাক হয়ে বলল এই বকরির কাছ থেকে যদি দুধ সংগ্রহ করতে পারেন আপনারা পান করবেন, আমি মানা করব না, আপনাদেরকে বারণ করব না, আমার আপত্তিও থাকবে না। এমন কথা যখন বকরির মালিক বলল আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ বললেন যাও যাও ওই বকরির কাছ থেকে বলো তোমার তার দয়ার মুস্তাফা দুধ চেয়েছে। আবু বকর সিদ্দিক যখন যায় বকরির স্তনের কাছে গিয়ে দুধ চায়, আমার মহান আল্লাহ ওই বাজা বকরির স্তনে সঙ্গে সঙ্গে আল্লাহ দুধ দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমি যদি চেষ্টা করিতে হবে, যদি আমরা যাই তো ছাগলের মালিক মারবে যে পাগল একটা এসেছে আর আমার ছাগলকে জ্বালাচ্ছে, পালা বলবে কি না? দয়ার নবীর নাম যখনই শুনলো সঙ্গে সঙ্গে স্থানে দুধ সংগ্রহ করলেন, নবী পান করলেন, সাহাবা পান করলেন, ও ব্যক্তি পান করলো, তারপর দুধের মধ্যে কমতি হলো না। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আপনার মদিনার মানুষ তারা সবাই আপনার আনন্দে আত্মহারা। আজকে মুস্তাফা আসছে, আজকে দয়ার নবী আসছে, আজকে নূরের নবী আসছেন, সোনার মদিনাতে কদম রাখবেন। এবার মক্কা থেকে যাওয়া মুসলমান, মক্কা থেকে যাওয়া সাহাবীরা মদিনাতে খাবার করবানি সব পেয়েছেন, কিন্তু আমার নবীর চেহারা তারা মদিনায় পায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখার জন্য পাগল দেওয়ানা দয়ার নবীকে আজকে দেখতে পাবো। তারা সবাই আপনার রাস্তায় দাঁড়িয়ে দয়ার নবী মায়ার নবী উটনি নিয়ে যখন আপনার মদিনাতে পৌঁছালেন, আর মদিনাতে আপনার প্রবেশ করেছেন, এবার সবাই এক অপরের টানাটানি করে উটনির লাগাম ধরে বলে হুজুর আমার বাড়িতে আসুন। আরেকজন ব্যক্তি বলে আমার বাড়িতে আসুন, আরেকজন ব্যক্তি বলে আমার বাড়িতে আসুন। আমার দয়ার পয়গম্বর বললেন এই চতুষ্পদ চার পায়ে জানোয়ার এই পশু উটনি স্বেচ্ছায় যেই জায়গায় বসে যাবে আমি মুহাম্মদ আমার আরামের জায়গা ওটা হবে। আপনার কিতাবের মধ্যে বলা হয়েছে স্বেচ্ছায় আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে যায়, আমার দয়ার নবীর প্রথম আরামের জায়গা আপনার ওটা হন। সাহাবায়ে কেরাম রাসূল পরে বললেন হুজুর আপনি মক্কার জমিন থেকে আমাদেরকে মদিনাতে পাঠিয়েছেন, আমাদের খাবারের অভাব হয়নি, থাকার অভাব হয়নি, জায়গার অভাব হয়নি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা আমরা দেখতে পাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখার পরে মানুষের সাহাবায়ে কেরামের ক্লান্ত ক্ষুধার্ত পিপাসা সব দূর হয়ে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে একজন ব্যক্তি সাহাবী ছুটতে ছুটতে আসলেন, দুই চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, নাম তার আপনার জুলাইবি। ও জুলাইবি সাহাবী, এমন একজন সাহাবী রাসূল চিনেন যারা আপনার বাপ ছিল না, মা ছিল না, বংশের পরিচয় আপনার ছিল না, ছোট থেকে নবীর দরবারে আপনার বড় হয়েছেন। জুলাইবি সাহাবী বলেন হুজুর আমাকে মানুষ যখন কেউ মানতো না, মানুষ ইজ্জত করতো না, মানুষ আমার সম্মান করতো না, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছ থেকে জুলাইবি বড় হলো আস্তে আস্তে আপনি যখন আমাকে বড় বানালেন আপনি মদিনায় পাঠিয়েছেন হুজুর এই জুলাইবি আর আপনার দরবার ছাড়বে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে মহব্বত আমরা নবীকে ভালোবাসি কিন্তু না না অতটা আমরা নবীকে ভালোবাসতে পারিনি যতটা আমাদের দয়ার মুস্তাফা আমাদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত রকমের মহব্বত রয়েছে না কেন সন্তান মাকে ভালোবাসে মা সন্তানকে ভালোবাসে বাপ বেটাকে ভালোবাসে বেটা বাপকে ভালোবাসে যতই ভালোবাসা হোক না কেন কিয়ামতের দিন কোনো ভালোবাসা আপনার থাকবে না বাপ আপনার আপন বিচার বাপের হবে বেটার আপনার হিসাব হবে বাপ সেদিন কিয়ামতে বেটার কাছে আসবে না বেটা বাপের কাছে আসবে না আমার দয়ার পয়গম্বর বলেন আনাসিন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال على شفاعتي لأهل الكبائر من উম্মতি আমার দয়ার পয়গম্বর দয়ার রাসূল আপনার বলেছেন আমার শাফাতের বাদৌলতে আমার গুনাহে কবিরা কারী উম্মতি পর্যন্ত জান্নাতি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী মা নবীকে বলবেন হাবিব গো আজকে আপনি যেটা চাইবেন আপনাকে সেটা দিব তো আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতিকে জান্নাত নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবীকে বললেন হুজুর গো আপনার কাছ থেকে কোথাও আর যাব না জুলাইবিকে ইয়েতিমকে আমার নবী বড় করেছেন আমার নবী লালন পালন করেছেন এই জুলাইবির দায়িত্ব আমার দয়ার নবী নিয়েছেন শেষ পর্যন্ত জুলাইবিকে দেখভাল করেছেন আমার দয়ার নবী মুস্তাফা এই জুলাইবি ছিল ইয়েতিম বাপ ছিল না আপনার মা ছিল না বংশের পরিচয় ছিল না মানুষ তাকে ঘৃণা করত আমার চেহারা তার ভালো ছিল না মাথায় শর্ট সাইজের গরিব ব্যক্তি বলে মানুষ অবহেলা করত আমার নবী বলেছিলেন জুলাইবি মুরে চিন্তা করো না তুমি আমার দরবারে থাকবে আমার দরবারে খাবে তিনি নবীর দরবারে বড় হলেন নবীর আদর্শ আপনার বড় হলেন জওয়ান নওজওয়ান যুবকে আপনার পরিণত হওয়ার পরে আমার নবী বলেছিলেন জুলাইবি গো আমি দাঁড়িয়ে থেকে তোমার বিবাহটাও দিব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতিমের দায়িত্ব আমার নবী নিতেন এতিমকে নবী ভালোবাসতেন এতিমকে নবী খাবার খাওয়াতেন আর ওই নবীর উম্মত আমরা এতিম দূরের কথা বাড়ির পাশের অসহায় কোন গরিব কোন এতিম ব্যক্তিকে আমরা ভালো তো বাসি না মাদ্রাসার কোন তালিব ইলম যদি আমাদের দরবাজাতে আসে তো আমরা তাদেরকে ভিখারি নজরে দেখি তাই না ভিখারি নজরে দেখি কিন্তু এই পৃথিবীর জমিনে এই মাটিতে আল্লাহর কাছে যদি কোনো প্রিয় ব্যক্তি থাকে তার নাম হলো তালিবে ইলম এরা হলো মেহমানের রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলিম সুবহানাল্লাহ। যত বড় আলিম হোক না কেন ওর ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহগুলি লেখা হবে কিন্তু মাদ্রাসার তালিবে ইলমের জীবনের গুনাহে সাগীরাকে আল্লাহ maaf করে দেন ওই তালিবে ইলম যদি আসে তো ওদেরকে ভালোবাসার নজর আমাদের পড়ে না পয়সার ক্ষমতায় টাকার বলে কাবার তওয়াফ করে নবীর রওজা জিয়ারত করে হজ করলেও উত্তম ওই ব্যক্তি যে এতিমকে ভালোবেসে এতিমকে সহি সালামতে বড় করলো কোন একজন ব্যক্তি যদি উমরা হজ করে আর কোন একজন ব্যক্তি যদি এতিমকে মাদ্রাসায় ভর্তি করে আলিমে দ্বীন করে দুনিয়ার মুখ থেকে জিজ্ঞেস করবেন নেকি কে বেশি পেলো উমরা হজ যে করলো সে না উমরা হজের ওই টাকা দিয়ে একজন এতিমকে আলিমে দ্বীন বানালো সে তো দুনিয়ার মুক্তি বলবে যে এতিমকে আলিম তৈরি করলো ও উমরা হজের থেকে বেশি সওয়াব পেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজি যারা আছে তাদের ইজ্জত সম্মান আছে হাজিকে ছোট করার উদ্দেশ্য না উদ্দেশ্য যে টাকা পয়সা থাকলে এতিমকে ভালোবাসতে শিখুন এটি হলো নবীর সুন্নাত দয়ার নবী জুলাইবিকে বড় করলেন নওজওয়ান যুবকে পরিণত হলো নবী বলছেন জুলাইবি এবার তোমার বিয়ে দিব মদিনাতে বিবাহ হবে জি দয়ার নবীর কথা শুনে জুলাইবির দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো কারণ বিবাহ করতে হলে
ঘর লাগে, বাড়ি লাগে, টাকা লাগে, পয়সা লাগে, সুন্দর চেহারাও লাগে, ঠিক না ভুল? যদি চেহারা বিচ্ছিরি হয় তো ছেলের বাপ যতই টাকা দেখে বিয়ে দিতে চাই না কেন, মেয়ের বাপ বা ছেলের বাপ চেহারা ভালো না হলে ছেলে মেয়েও তো পছন্দ করবে না নাকি? তো চেহারা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে, তবেগার বিবাহ হবে। এটা মানুষের বিচার। আর নবীর বিচার, নবীর আদর্শের বিচার হলো এই, সৎ হলে তার হাতে মেয়ে দাও, সৎ হলে তার হাতে ছেলে দাও। কারণ যে সৎ হবে, সৎ উপার্জন করবে, হালাল উপার্জন করবে, আর সৎভাবে চলবে, ওর সংসারে বরকত হবে আর রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুলাইবিন সাহাবী আবার বললেন, হুজুর আপনার কাছ থেকে আমি বড় হয়েছি, আপনি আমার বিবাহ দিতে চান, তবে আমার বিবাহ আপনি দিবেন না, আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। বাপজিরা, ও যুবক জওয়ানেরা, ও মুসলমান ভাইয়েরা, ও নবী প্রেমিকেরা, এই ঘটনাটা শুনুন। ছোট্ট একটি আকিয়া বাবা জুলাইবিন সাহাবীর নাম যখন উঠে আসলো, জুলাইবিন সাহাবী রাসূলুল্লাহকে বললেন, হুজুর আপনি আমার বিবাহ দিতে চাইবেন না, আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, সম্পদ নাই, আমাকে কিবা বিয়ে করবে, কিবা আমার হাতে মেয়ে দিবে? আমার দয়ার নবী বললেন, ও জুলাইবি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার জন্য মেয়ে দেখব, আমি তোমার জন্য বিবাহ দিব। আমার দয়ার নবীকে মহান আল্লাহ পাক ভবিষ্যতের বক্তা করে আপনার পাঠিয়েছেন। জুলাইবির ভবিষ্যৎ নবী জানতে পাচ্ছেন। দয়ার নবী, মায়ার নবী বললেন, জুলাইবি তুমি একটু রাজি হয়ে যাও, আমি তোমার নসিব দেখেছি, আমি তোমার ভাগ্য দেখেছি, আমি তোমার ভবিষ্যৎ দেখেছি। জুলাইবি আপনার রাজি হয়ে গেলেন। আমার দয়ার নবী বললেন, যাও যাও, অমুক এক আনসারী আমার সাহাবী, ওই বাড়িতে চলে যাও, যাওয়ার পরে আমার সালাম দিবে, আপনার একটা বিবাহর উপযুক্ত কন্যা তার বেটি আছে, ওর কাছে আমার প্রস্তাবটা পৌঁছিয়ে দিবে। এমন কথা বলে জুলাইবি সাহাবীকে আপনার পাড়ালেন। ওই জুলাইবি সাহাবী যাওয়ার পরে দরজায় আওয়াজ দেয়, ঠক ঠক করে দরজায় আওয়াজ পড়লো। এবার দরজা আপনার খোলার পরে এবার জুলাইবি সাহাবীর আওয়াজ শুনে আনসারী সাহাবী আপনার বের হয়ে আসলেন। আসার পরে বলছেন, ও জুলাইবি কিসের জন্য আমাকে ডাকতেছ বলো? তখন জুলাইবি বললেন, ওগো নবীর সাহাবী, আপনার কাছে দয়ার নবী সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কাছে সালাম পাঠিয়েছে। বাপজি আমার মদিনাতে হিজরত করে নবী গেলেন, অনেক মদিনার জিন্দেগি, অনেক লম্বা জিন্দেগি ঘটনা আছে, তবে জুলাইবিবের এই ছোট্ট একটু ওয়াকিয়া শুনেলেন, বুঝতে পারবেন নবীর মহব্বত, নবীর ভালোবাসার কি জিনিস। জুলাইবি সাহাবী যখন বললেন, ওগো নবীর সাহাবী, আপনাকে নবী সালাম দিয়েছে, তো ও সাহাবী এতটা খুশি হয়েছিল, সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করে গেল। যদি কোনো পীর মুর্শিদ যদি মুরিদের বাড়িতে সালাম পাঠিয়ে দেয় কারো মাধ্যমে, তো মুরিদ কত খুশি হবে যে আমার পীর মুর্শিদ আমাকে বাড়ি পর্যন্ত সালাম পাঠিয়েছে। হবে না? হবে না? ইমাম সাহেব রাস্তায় দেখছেন মুক্তাদিকে সালাম দিচ্ছেন, কিন্তু ইমাম যদি কোনো মুক্তাদির মাধ্যমে আরেক মুক্তাদিকে সালাম পাঠায়, তো মুক্তাদি খুশি হবে না রে। খালি ইমাম সামনে সামনে সালাম মুসাফা করে না, বরং পিছনেও মহব্বত ভালোবাসা রাখে, তাই না? তো দয়ার নবীর সালাম শুনে আনসারী সাহাবী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এবার আনসারী সাহাবী বিবিকে ডাকে দেয়। এবার বিবি আপনার আসলো, বিবিকে বলে, বিবি রে, আজকে দয়ার পয়গম্বর দয়ার নবী আমাকে সালাম দিয়েছে, আমাকে সালাম পাঠিয়েছেন। বিবি আপনার আনন্দে আত্মহারা, বিবি আপনার খুশি হয়েছে। এবার বিবি স্বামী স্ত্রীর মধ্যে কথা চলে, আবার দরবাজাতে টক টক করে আওয়াজ দেয়। জুলাইবি সাহাবী বললেন, ওগো নবীর সাহাবী, আপনি একটু বের হয়ে আসুন, আমার কথা কোনো শেষ হয়নি, আমাকে এখনো কথা বলতে হবে। এবার আনসারী সাহাবী আসার পরে বলে, জুলাইবি রে, এখনো কি কথা বলবি, এখনো কি কথা বাকি আছে? বলে, হ্যাঁ আমার কথা বাকি আছে, এখনো পর্যন্ত কথা শেষ হয়নি। বলে, আরো কি কথা বলবে তুমি, বলো বলো। জুলাইবি সাহাবী বললেন,
বললেন, ওগো নবীর সাহাবী, আপনার নাকি একটা বেটি বিবাহর উপযুক্ত একটা কন্যা আছে? বলে হ্যাঁ, আমার বিবাহ দেবার মতন উপযুক্ত কন্যা আছে। জুলাইবিব সাহাবী বললেন, দয়ার পয়গম্বর আল্লাহর হাবিব আপনার বেটির বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আনসারী সাহাবী আবার খুশিতে আত্মহারা, আনন্দ করে আপনার দরজা লাগিয়ে দেয়। বিবিকে আপনার ডাক দিলেন, বিবি রে আয় আয়, আরেকটা আনন্দের খবর এসেছে। আমাদের বেটি আমাদের কন্যার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে দয়ার মুস্তাফা। সবাই আপনার স্বামী স্ত্রী আনন্দ করে। ওই সময়তে আপনার দয়ার নবীর সাহাবী জুলাইবিব আবার দরবাজায় আওয়াজ দিলেন। এবার দরবাজায় আওয়াজ পাওয়ার পরে আবার আনসারী সাহাবী বের হয়ে আসলেন। আসার পরে বলছেন, জুলাইবিব আবার আমাকে কেন ডাক দাও? জুলাইবিব বলেন, ওগো নবীর সাহাবী, আমার কথা কোনো শেষ হলো না, আপনি কি শেষ পর্যন্ত কথা শুনতে চান না? বলে, আরো কি কথা বলবে বলো। জুলাইবিব বললেন, ওগো নবীর সাহাবী, আমার আর একটি কথা বাকি আছে। বলে, আপনি কি জানবেন না, আপনি কি শুনবেন না, আপনার বেটির জন্য কার সঙ্গে বিবাহ ঠিক করেছে? তখন আনসারী সাহাবী বললেন, কার সঙ্গে? বলে, আমি জুলাইবিব আমার সঙ্গে আপনার বেটির বিবাহ ঠিক করেছে। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ আমার সঙ্গে আপনার বেটির বিবাহ দিতে চায়। আনসারী সাহাবী আপনার বললেন, এমন কথা এমন কেন হলো যে আমার সঙ্গে আমার বেটির সঙ্গে আপনার বিবাহ দিবে? আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, আপনি একজন এতিম ব্যক্তি, নবীর দরবার আপনি বড় হলেন, আপনার সঙ্গে কেমন করে আমার বেটির বিবাহ দিতে পারি? বিবিকে ডাক দিল, বিবি রে আয়, দয়ার পয়গম্বর মুস্তাফা একজন এতিমের সঙ্গে আমার বেটির বিবাহ ঠিক করেছে, একজন অসহায় ব্যক্তির সঙ্গে আমার বেটির বিবাহ ঠিক করেছে। একজন এমন অসহায় গরিব ব্যক্তি যার ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, যে ব্যক্তি আপনার নবীর দরবারে খাবার খেত, নবীর দরবারে বড় হলো, ওই জুলাইবিবের সঙ্গে আমার বেটির বিবাহ কি দেওয়া যাবে? আপনার বিবি রাজি হলো না, স্বামী রাজি হলো না। জুলাইবিবের দুই চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে নবীর দরবারের দিকে আপনার আগাতে শুরু করলো, নবীর দরবারের দিকে যেতে শুরু করলো। মনে বড় আপনার ব্যথা নিয়ে, মনে বড় আপনার দুঃখ নিয়ে, স্বামী স্ত্রীর কথা আপনার বিটি আড়াল থেকে শুনতেছিল। আর আসার পরে আপনার ওই আনসারী সাহাবীর বেটি বলল, আব্বা জান, আপনি কি নবীর ব্যাপারে জানেন না? দুনিয়ার মানুষের সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে, নবীর দুনিয়ার মানুষের রায় ভুল হতে পারে, দুনিয়ার মানুষের পছন্দের মধ্যে খারাপই হতে পারে, কিন্তু দয়ার নবীর সিদ্ধান্তর মধ্যে ভুল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি জানেন না, এটা নবী পছন্দ করেছে, এটা নবীর সিদ্ধান্ত করেছে। দুনিয়ার সবার ভুল হতে পারে, কিন্তু দয়ার নবীর ভুল হবে না। একবার দেখা দাও দয়ার নবী গো, আমরা নয়ন ভরে তোমায় দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দেখা দাও দয়ার রাসূল গো, আমরা নয়ন ভরে তোমায় দেখব। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমরা রাখি তারে বুকের ভিতরে। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমরা রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। আমরা অনেক কথা তোমায় বলবো, আমরা অনেক কথা তোমায়
বলবো দিলের সাদ মেটায়া তোমায় দেখবো একবার দিদার দাও দয়ার নবী গো আমরা নয়ন ভরে তোমায় দেখবো একবার দেখা দাও দয়ার রাসূল গো আমরা নয়ন ভরে তোমায় দেখব নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনের বহুদিনের বিরাট একটি আশা মন যে আর মানে না এসো শাহে মদিনা মন যে আর মানে না এসো শাহে মদিনা আমি মনের দুয়ার খুলে রাখবো আমি মনের দুয়ার খুলে রাখবো দিলের সাদ মেটায়া তোমায় দেখবো একবার দিদার দাও দয়ার নবী গো আমি নয়ন ভরে তোমায় দেখবো একবার দেখা দাও দয়ার রাসূল গো আমরা নয়ন ভরে তোমায় দেখব যখন ছিলেন দয়ার নবী মা হালিমার বাড়িতে বাগে এসে ছাগল নিল চরবাগা হাত থেকে ছাগল আমরা খাবো না বাঘে বলছে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুম্বো नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत खानदान आला हजरत जलसा कमेटी श्रोता बिंदु नारे तकबीर नारे रिसालत একবার দেখা দাও দয়ার নবী গো আমরা নয়ন ভরে তোমায় দেখব যখন ছিলেন দয়ার নবী মা হালিমার বাড়িতে বাগে এসে ছাগল নিল চরবাগা হাত থেকে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুম্বো নবী আসলে কদম ধরে চুম্বো দিলের সাদ মেটায়া আমরা দেখব একবার দিদার দাও দয়ার নবী গো আমরা নয়ন ভরে তোমায় দেখব ইয়া রাসূলুল্লাহ আমরা নয়ন ভরে তোমায় দেখব আল্লাহুম্মা سيدنا মাওলানা محمد صلى على محمد صلى على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो जुलाइबी में सहाबी
তিনি দুই চোখের পানি ঝরে চলে যাচ্ছেন, আর আনসারীর বেটি বলছেন আব্বাজান এই প্রস্তাব এসেছিল নবীর কাছ থেকে। দুনিয়ার মানুষের সিদ্ধান্ত পছন্দের মধ্যে ভুল হতে পারে, খারাপই হতে পারে, কিন্তু নবীর পছন্দ সিদ্ধান্তের মধ্যে ভুল খারাপই হবে না। অতএব আপনারা চান অথবা না চান, আমি স্বেচ্ছায় নবীর পছন্দের ছেলেকে বিয়ে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাইব সাহাবী পিছন ধরলেন, পর্দার আড়ালে আনসারী সাহাবীর বেটি, ও নবীর সাহাবী একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে নবীর দরবারে যাব। নবীর দরবারে আসলেন, মুক্তাসার করে বলি, নবীর দরবারে আসলেন, আসার পরে বলছেন হুজুর আপনি যে ছেলেকে পছন্দ করেছেন নিশ্চয় তার মধ্যে কোনো ভালাই দেখেছেন, অতএব আপনার পছন্দের ছেলেকে বিয়ে করব। নবী অর্থ সম্পদ দেখে না, নবীর আদর্শে যে বড় হয়েছে সেই ছেলে হলো সৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সৎ ছেলে দেখে ওই মেয়েও ছিল সৎ। দয়ার নবী বিবাহ পড়িয়ে দিলেন। তো দালান বাড়ি না, কিন্তু আপনার ও সংসারে কোনোদিন ঝামেলা অভাবও ছিল না। আপনার খেজুরের পাতার ছাউনির চালা ঘরে সংসার জীবন যাপনে কোনোদিন ঝগড়া ঝামেলা হয়নি। ও জুলাইবি সাহাবী যেদিন শাহাদাত বরণ করেন, শহীদ যেদিন হন, তো দয়ার নবী তিনার জাং মোবারকে এই জুলাইবি সাহাবীর মাথা রাখলেন, আর জুলাইবি সাহাবীর জন্য দুই হাত উত্তোলন করে দয়ার নবী দোয়া করলেন। বাপজি আমার, মদিনার জিন্দেগি অনেক লম্বা চড়া। আমি বললাম কি যে নবীর মহাব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণ যদি রাখি, দুনিয়ার ভালোবাসায় ধোঁকা হতে পারে, দুনিয়ার মহাব্বতে ধোঁকা হতে পারে, কিন্তু নবীর সঙ্গে যে মহাব্বত করবে এই মহাব্বতে কোনোদিন ধোঁকা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাহবুবা, দুনিয়ার প্রেমিকা প্রেমিককে ধোঁকা দিয়ে চলে যাবে, কিন্তু নবীর মহাব্বত কালবে রাখেন তো নবী আমার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন আমাদেরকে ভালোবাসতেন, মদিনার এক আখরি শেষ সমাকার একটু কথা। আল্লাহ পাক যখন বললেন হাবিব আপনার উম্মত আপনার উম্মতি সব হাসরে উঠবে, আমি আল্লাহ তাদের জন্য একটা রাস্তা দিয়ে দিব। যেমন আপনার ভোটের সময়তে একটা বাক্স দেয়, বাক্স দেয় না, আপনাকে বলে যে এখানে টিপ দাও, আপনি যাকে ইচ্ছা ভোট দিলেন, যাকে ইচ্ছা ভোট দিলেন। আল্লাহ পাক কিয়ামতের দিন পুলসিরাতের একটা রাস্তা দিবে, বলে তোমরা চলো চলো, সবাই চলবে। আল্লাহ পাক ও রাস্তা এমন একটি রাস্তা যে রাস্তাতে অটোমেটিক দ্রুত গতিতে চলবে, যে ইমানদার হবে, মুমিন হবে, মুমিনা হবে, নবী প্রেমিক হবে, আল্লাহর হুকুম পালনকারী হবে। আপনার যার যত নেকি, যার যত ঈমান মজবুত, সে তত দ্রুত গতিতে জান্নাত প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার যত বেশি গুনাহ, যে যত বদকার, যে যত পাপী, সে তত দ্রুত গতিতে জাহান্নামে পড়বে। কারণ নিচে জাহান্নাম আর রাস্তাটা হলো জান্নাতের। চলতে দিবে, বলে চলো তোমাদের স্বাধীন, তোমাদের ইচ্ছায়, আপনার কেউ সামনে দাঁড়াবে না, কেউ পিছনে ধাক্কাবে না। ওই জায়গাতে আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি উম্মতিদেরকে পুলসিরাত নিজ হাতে পার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বললেন হাবিব আপনি পুলসিরাত সম্পর্কে জানিয়ে দেন, তো দয়ার নবী নিজের আরামের জায়গা বিছানা ছেড়ে দিলেন, মসজিদে নববী ছেড়ে দিলেন। কারণ পুলসিরাত দয়ার নবী দেখেছেন, আপনারা শুনছেন আর মৌলবীরা পড়ছে, কিন্তু সচোখে কোনোদিন না মৌলবী দেখলো না আপনারা দেখলেন, তাই না? কেমন হবে? তো নবী দেখেছেন আর নবী ভেবেছেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত আমার কত গুনহেগার উম্মত হবে, আমার কত উম্মতি হবে, এই রাস্তা পার হতে পারবে না। তাই দয়ার নবী, মায়ার নবী ওই পুলসিরাতে উম্মতিদেরকে পার করানোর জন্য জাবালে তালা, পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গিয়ে 3 দিন কান্না করেন। কতদিন? 3 দিন পর্যন্ত কেঁদেছেন। আর সাহাবীদের মহব্বত দেখুন, নবীকে না দেখতে পেয়ে ইনারাও খাওয়া পান করা বন্ধ করে শরীর দুর্বল হয়ে পড়েছে।
আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বাবা কয়েক মিনিটের কথা বলবো আল্লাহ পাক যখন আপনার বললেন হাবিব গো আপনি আপনার উম্মতিদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পঞ্চরাত আমি আমার বান্দা বান্দীদেরকে পার হতে বলবো আপনার উম্মতিরা পার হবে পঞ্চরাত কেমন হবে পঞ্চরাতের রাস্তা কেমন হবে দয়ার পয়গম্বর পঞ্চরাত দেখার পর উম্মতিদের চিন্তায় দয়ার নবী মসজিদে নববী আপনার ছেড়ে দিলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানা আপনার ছেড়ে দিলেন সাহাবীদের সঙ্গ ছেড়ে দিলেন আপনার চলতে লাগলেন জাবালে তাআলা পাহাড়ের গর্তের মধ্যে দয়ার নবী মায়ার নবী আপনার ঢুকে যান ওই সময় সাহাবায়ে কেরামরা দয়ার মুস্তাফাকে না দেখতে পেয়ে খাওয়া আপনার বন্ধ করেছেন পান করা বন্ধ করেছেন সাহাবীদের আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে সাহাবীরা খান্না পান করেন না সাহাবীরা খান্না পান করেন না কোথায় গেলে নবী পাবো কোথায় গেলে আমরা নবী পাবো এমন করে সাহাবায়ে কেরামরা এক অপরের মধ্যে আপনার আলোচনা করলেন নবী মনে হয় মক্কার জমিনে গিয়েছেন নবী মনে হয় নিজের মাতৃভূমি জায়গায় গিয়েছে চল চল আমরা মক্কার জমিন একটু দেখে আসি মদিনা রাস্তায় আপনার তেনারা চড়তে শুরু করলেন মদিনা রাস্তায় যাবার পরে তার পয়গম্বরকে তারা আপনার দেখতে পান না সাহাবায়ে কেরাম দিকের দিক আমার নবীকে পাওয়ার জন্য তারা ছোটাছুটি করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা তিনি আপনার চড়তে শুরু করলেন এবার যাবার পরে এক রাখালের সঙ্গে আবু হুরায়রা সাক্ষাৎ হলো আর রাখালকে বলে আবু হুরায়রা ওর রাখাল বলবো আমাদের দয়ার পয়গম্বরকে তুই দেখেছিস নাকি বল রাখাল বলল আরে আবু হুরায়রা কাকে তোমরা নবী বলো আমি তোমাদের নবী সম্পর্কে জানি না কাকে তোমরা নবী বলে মানো আমরা তোমার নবী সম্পর্কে জানি না তবে একজন ব্যক্তি কান্না করে পাহাড়ের গর্তের মধ্যে জাবালে তারাই কান্না করে আর এই কান্নার আওয়াজটা যখন বাইরে আসে বকরি খাওয়া বন্ধ করে দেয় বকরি চড়াই বন্ধ করে দেয় বকরি আর ঘাস খায় না বকরি আর চড়াই করে না শুধু তাই না যখন কান্নার আওয়াজটা বাইরে আসে বকরির চোখ দিয়ে পানি ঝরতে লাগে এমন কথা যখন আবু হুরায়রাকে রাখাল আপনার বলল আবু হুরায়রা বলে রাখাল রে বল বল ওই গর্তটা কোন জায়গায় আছে যেই জায়গা থেকে কান্নার আওয়াজটা শুনতে পাস রাখাল আপনার বলল আবু হুরায়রা শুনেন শুনেন এমন জায়গায় আপনি চলে যান বড় আকার পাহাড় দেখা যাবে ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত ভরা আছে ওই গর্তের মধ্যে একজন ব্যক্তি কান্না করে আর কান্নার আওয়াজটা শুনে মনে হয় দুঃখ ভরা বেদনা ভরা মন নিয়ে কান্না করে এমন দুঃখের আওয়াজে এমন দুঃখের কান্নার আওয়াজ আমার বকরে শুনতে পায় বকরের কানে পর্যন্ত যখন আওয়াজ আসে তাদের চোখ দিয়ে পর্যন্ত পানি ঝরতে শুরু হয়ে যায় কেননা সারা পৃথিবীর চতুর্থ জানোয়ার আপনার পশু পাখিরা দয়ার মুস্তাফা চিনে কারণ পশুদের মধ্যে কোনো ওহাবি ছিল না জানোয়ারের মধ্যে ওহাবি ছিল না পাখিদের মধ্যে ওহাবি ছিল না আর ওহাবি না থাকার কারণে পশু পাখিদের মধ্যে ছিল নবীর মহাব্বত কারণ যেখানে নবীর মহাব্বত থাকবে ওহাবি থাকবে না আর ওহাবি থাকলে নবীর মহাব্বত থাকবে না ওহাবি থাকলে নবীর ভালোবাসা থাকবে না আর নবীর ভালোবাসা থাকলে ওহাবি থাকবে না চতুর্থ জানোয়ার পশু পাখিরা পর্যন্ত আমার নবীর মহব্বত রেখেছে তারা আপনার নবীকে চিনেছে দয়ার পয়গম্বর দয়ার নবী যখন কান্না করতেন আর কান্নার আওয়াজ যখন পশু পাখিরা পেত তারা পর্যন্ত কান্না করত আবু হুরায়রা আপনার ছুটতে লাগলেন নবীর কাছে যাবার পরে দয়ার পয়গম্বরকে ডাক দেয় হুজুর
হুজুর আপনি একটু বের হয়ে আসুন। আপনি যদি গর্তের মধ্যে থাকেন তবে আপনার সাহাবীরা আর বাঁচবে না, আপনার সাহাবীরা মারা যাবে। তারা খাওয়া বন্ধ করে দিয়েছে, পান করা বন্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যতক্ষণ পর্যন্ত তারা না দেখবে হুজুর তারা খাবে না, তারা পান করবে না। রাসূলুল্লাহ আপনি বের হয়ে আসুন। আমার নবী আপনার বের হলেন না, আমার নবী আপনার আসলেন না। এমন করে আমার দয়ার পয়গম্বর কান্না করে। মহান আল্লাহকে আমার দয়ার পয়গম্বর বলতেছেন, মাবুদ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালে করে দেন। আমি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতিকে আমি নিজ হাতে পান করাবো। আল্লাহর কাছে আপনার দোয়া করে। আবু হুরায়রা ডাকতেন, হুজুর আপনি একটু বের হয়ে আসুন। নবী আপনার যখন বের হলেন না, এবার আবু হুরায়রা ছুটতে লাগলেন, সাহাবায়ে কেরামের কাছে পৌঁছালেন। সাহাবায়ে কেরামদেরকে যাওয়ার পরে বলেন, ও আমার সাহাবা সঙ্গের সাথীরা, আমার বন্ধুরা, তোমরা কেউ কি নবী দেখবে? আসো, তোমরা যদি নবী দেখতে চাও। তখন সাহাবা বর্গদেরকে আবু হুরায়রা আপনার ডাক দিলেন। সাহাবায়ে কেরামরা বলছেন, আবু হুরায়রা কোথায় গিয়েছো? কোথায় তুমি নবী দেখেছো? ওই রহমতের পয়গম্বর ও নূরের নবীকে আমরা যতক্ষণ পর্যন্ত না দেখবো দুনিয়ার খাবার আমরা খাবো না, আমরা পান করব না, পিপাসা অবস্থায় মারা যাব। কিন্তু নবীকে না দেখে আমরা খাবার খাবো না, পান করব না। এমন কথা আপনার জি যখন করলেন, সাহাবায়ে কেরামদেরকে নেওয়ার পরে আবু হুরায়রা জাবালে তালা পাহাড়ের গর্তের দিকে আপনার চলতে শুরু করলেন। পাহাড়ের কাছে যাবার পর আপনার সাহাবায়ে কেরামরা বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন। দয়ার নবী বলেন, ও আমার সাহাবী তোমরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি হবে আমি আমার উম্মতিকে নিজ হাতে পার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ওই কঠিন দিনে কে তরাবে তুমি বিনে, হাসরের ওই কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। পুজিব কুদি ভাঙা মনে ইয়া শফি আল মুজনাবিন, ইয়া শফি আল মুজনাবিন। পিপাসায় জীব কাটা হবে, দেহ পাসিনায় ডুবে যাবে। পিপাসায় জীব কাটা হবে, দেহ পাসিনায় ডুবে যাবে। তুমি বিনে উদ্ধার কে হবে, তুমি বিনে উদ্ধার কে হবে। ইয়া শফি আল মুজনাবিন, হাসরের ওই কঠিন দিন কে তরাবে তুমি বিনে, হাসরের ওই কঠিন দিন কে তরাবে তুমি বিনে। পুজিব কুদি ভাঙা মনে, পুজিব কুদি ভাঙা মনে ইয়া শফি আল মুজনাবিন, ইয়া শফি আল মুজনাবিন। তোর হবে আত্মীয় স্বজন, চিন্তা করবে আপন আপন। দূর হবে আত্মীয় স্বজন, চিন্তা করবে আপন আপন। তুমি হবে সেদিনই আপন, তুমি হবে সেদিনই আপন। ইয়া শফি আল
মজনবিন হাসরে রয় কঠিন দিন কে তারাবে তুমি বেন হাসরে রয় কঠিন দিন কে তারাবে তুমি বেন পুজি ভুকুতি ভাগা মনে ইয়া সফি আল মজনবিন সেদিন খোলা হবে আমল নামা প্রকাশ হবে সব কারো নামা সেদিন খোলা হবে আমল নামা প্রকাশ হবে সব কারো নামা ক্ষমা করাবে মোদের গোনা ক্ষমা করাবে মোদের গোনা ইয়া সফি আল মজনবিন হাসরে রয় কঠিন দিন কে তারাবে তুমি বিন পুজি ভুকুতি ভাঙা মনে ইয়া সফি আল মজনবিন ইয়া সফি আল মজনবিন দোষ আপনাদেরও নাই দোষ আমারও নাই আমিও বিদেশি মানুষ ডাকেছেন বলাছেন বলছি আপনারা মাহফিল দিয়েছেন বসেছেন শুনছেন শোনাচ্ছি তাই না কিন্তু মাহফিল ফাঁকা সভাপতির একটু হিসাব করতে হবে প্রধান বক্তাকে নিয়ে আসবেন খালি চটে ওয়াজ করবে ডাকেন আমরা তো অনেকবার এসেছি তাই না আবার কবে বেড়াতে চলে আসবো মোহাম্মদে প্রধান বক্তা নিয়ে আসতে হবে রাত্রি 1টা বাজছে মানুষেরও ঘুম আসছে তবে পিছনের ভাইরা আমন্ত্রিত প্রধান বক্তার ওয়াজ আপনাদেরকে শুনতে হবে বাপজি আমার জুলাইবিব সাহাবী ঘটনা শুনলেন নবীর মহব্বতের ফল কি শেষ পর্যন্ত নবী তাকে রাখলেন এতিমকে এবার কি হবে উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মতি তাদের সকলের জন্য দয়ার নবী মায়ার নবী তিনি জাবালে তালা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে আছে আল্লাহকে বলছেন আল্লাহ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালে করে দাও আমি নিজ হাতে পার করাবো আমি নিজে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো আমি নিজে তাদেরকে জান্নাত নিয়ে যাব আমি নিজে তাদের শাফাআত করব জোরে বলুন সুবহানাল্লাহ আবু হুরায়রা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন পাহাড়ের জাবালে তালার কাছে বলে হুজুর আপনি বের হয়ে আসুন নচেত আপনার সাহাবীরা বাঁচবে না খাওয়া বন্ধ করে দিয়েছেন পান করা বন্ধ করে দিয়েছেন আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার বললেন ওগো আমার সাহাবী তোমরা শোনো যতক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ পাক আমাকে না বলবে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতিরা আমার যত উম্মতিরা কিয়ামত পর্যন্ত আসবে কাল কিয়ামতের দিন আমি সবাইকে পার করাবো আমি পুলসিরাত পান করাবো জান্নাতের মধ্যে নিয়ে যাব মহান আল্লাহ পাক আমার এই দোয়া যতক্ষণ না কবুল করবে আমি ততক্ষণ পর্যন্ত বের হব না সাহাবায়ে কেরামরা বললেন হুজুর আপনি যদি না বের হন আপনার সাহাবীদের শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে 3 দিন ধরে কেউ পান করেনি 3 দিন ধরে খাবার খায়নি আপনি একটু বের হয়ে আসুন যখন নবী আপনার বের করেন না সাহাবায়ে কেরামরা বললেন আপনার জান্নাত রমণী ফাতিমাকে ডাকা হোক ফাতিমা তার জাহারাকে নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন ওই ফাতিমা যদি একবার নবীকে বের হতে বলেন দয়ার পয়গম্বর হয়তো বের হয়ে আসবেন এর জন্য আপনার ফাতিমা তার জাহারাকে ডাক দিয়ে সাহাবায়ে কেরামরা বললেন ওগো নবীর বেটি ফাতিমা আপনি একটু আসুন দয়ার পয়গম্বরকে বের করুন আমাদের নবী যদি না বের হয় সাহাবারা কেউ বাঁচবে না সাহাবারা খাওয়া বন্ধ করে দিয়েছেন পান করা বন্ধ করে দিয়েছেন এমন কথা আপনার যখন বললেন আপনার ফাতিমা
ফাতিমা জাহরা রাসূলুল্লাহর কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলেছিলেন আব্বাজান ও আব্বাজান আপনি একটু বের হয়ে আসুন নচেত সাহাবায়ে কেরামরা বাঁচবে না সাহাবারা খাওয়া পান করা বন্ধ করে দিয়েছেন তখন ওই সময়তে দয়ার নবী মা নবী বললেন ওগো আমার বেটি ফাতিমা শোনো কিয়ামত পর্যন্ত আমার যত উম্মাতিরা আসবে আমি সবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি আমার উম্মাতিদেরকে আমি পুলসিরাত পার করাবো আমার উম্মাতিদেরকে আমি জান্নাত নিয়ে যাব এমন কথা আমার পয়গম্বর যখন আপনার বললেন তখন আপনার ফাতিমা জাহরা দাঁড়িয়ে পড়লেন এবার আপনার দয়ার নবীর কাছে আল্লাহর পাঠানো মালায়েকা জিবরিল আমিন আসলেন আসার পরে বললেন হুজুর আপনার দোয়াকে মহান আল্লাহ পাক কবুল করেছেন আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার উম্মতিদেরকে আপনার হাওয়ালে করবে আপনি যাকে চাইবেন মহান আল্লাহ পাক তাকে জান্নাতি করবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ 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 যাকে চাইবেন আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন আপনার সুপারিশ আল্লাহ কবুল করবে আপনার শাফাআত আল্লাহ কবুল করবে আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন আপনি পুলসিরাত পার করাবেন তো আল্লাহ পুলসিরাত পার করতে দিবেন আল্লাহ আতা করেন নবী বন্টন করেন আল্লাহ জান্নাত বানিয়েছেন আর নবী জান্নাতে নিয়ে যাবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ 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 নবী তো জান্নাত নিয়ে যাবেন শুনলেন তো উম্মতকে কি করে নিয়ে যাবেন নবী প্রেমিক ব্যক্তিরা কিভাবে যাবে একটু শুনুন কিয়ামতের দিন প্রত্যেক কবর থেকে মুর্দা উঠবে আপনার সবাই উঠবে উপর দিকে তাকাবে নিজের নফসের চিন্তা করবে আর সূর্যের মাথার নিকটে আসবে পাসিনা প্রবাহিত হবে ঘাম দুর্গন্ধে মানুষ ছোটাছুটি করবে আর মানুষ বলবে কোথায় গেলে পরিত্রাণ পাবো কোথায় গেলে আমরা রেহাই পাবো কে আমাদের সুপারিশ করবে কে বা আমাদের শাফাআত করবে তখন মানুষ দলের দল আপনার ইব্রাহিম নবীর কাছে নূহ নবীর কাছে আপনার আদম নবীর কাছে শীষ নবীর কাছে ঈসা রুহুল্লাহ মুসা কালিমুল্লাহ সকলের কাছে যাবেন প্রত্যেক নবী একটাই কথা বলবেন ইজহাবু ইলা গায়রি আমি এর জন্য না অন্যের কাছে তোমরা তালাশ করো অন্যের কাছে তোমরা তালাশ করো অন্যের কাছে তোমরা যাও এমন কথা আপনার বলবে তখন দয়ার নবী মায়ার নবী পেছানি থাকবে আপনার সাজদাতে একবার জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার দেখবেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার বিচার যখন নেবেন মানুষের আমালকে আপনার নাপা হবে নেকি আপনার নাপা হবে গুনাহ আপনার নাপা হবে কোন নাকি আপনার ওজন করা হবে কি আপনার জান্নাতি কি আপনার জাহান্নামী আপনার হাসরের ময়দানে ওজন হবে আর ওই সময়তে আপনার দয়ার পয়গম্বর সাজদা আপনার সাজদায় চলে যাবেন আর মানুষ আপনার যাবে আদম পয়গম্বরের কাছে আদম নবীর কাছে যাবার পর মানুষের মাশওয়ারা মানুষের আলোচনা মানুষের চিন্তা ভাবনা মানুষ এটাই আপনারা বলবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর